হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডে ব্লগ। তো আজকের আমি আমাদের জমিতে যাব, ধান চাষ হয়েছে, তো সেটাই তোমাদের দেখাবো। চলো শুরু করছি এখান থেকে। এই যে আমাদের পাশেই ধান চাষ করেছি, আমাদের এটা পাশের জমিতে। তো এগুলো বলা হয় খরোটে চাষ। বর্ষাকালে যে চাষটা হয় সেটা বর্ষার চাষ, আর বর্ষার পরে যেটা চাষ হয় সেটা খরোটে চাষ। এইটা হলো 2 বিঘার প্লট, 2 বিঘা জায়গায় ধান চাষ হয়েছে। এইটা আমাদের পুকুর পাড়। তো পুকুর পাড়ে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হলো নারকেল গাছ। গাছটা মরে গেছে পোকায় লেগে। মাঠে জল নেই, কালকে জল দিতে হবে। এই ধান চাষগুলো খুব খেয়ালভাবে রাখতে হয়, নাহলে ধান গাছে পোকা লেগে যায়, ধান গাছ পড়ে যায়। ধান গাছে অনেক রকম পোকা লাগে। তো কালকের বীজ দেওয়া হয়েছে আমাদের। এই ধান চাষগুলো রোয়া হয়েছিল 2 মাস আগে। তো আর 2 মাস পরে এই ধান চাষগুলো উঠবে। ধান গাছগুলো বেশ ভালোই হয়েছে। এই ধান গাছগুলো লাগানো হয়েছিল 2 মাস আগে, মানে জানুয়ারি মাসে লাগানো হয়েছিল। তো এখন অনেক বড় হয়ে গেছে। তো আর 2 মাস পরে ধান গাছগুলো কাটতে হবে। ধানগুলো হয়ে গেলে, পেকে গেলে তারপর কাটবো ধানগুলো। ধান গাছের যে মাঝখানে যে পায়ের দাগ দেখতে পাচ্ছ, এইগুলোকে আঁচড়ের দাগ বলা হয়। পা দিয়ে হাঁটলে ধান গাছগুলো ভালো হয়। যেহেতু মাটিগুলো এঁটে যায়, তো পা দিয়ে হাঁটলে কি হয়, ধান গাছের শিকড়গুলো চারপাশে চলে যায় আর ধান গাছগুলো খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ, এই ধান গাছগুলো দেখুন পুরো সবুজ হয়ে আছে, আগা আগা পর্যন্ত সবুজ হয়ে আছে। আর এই পাশে ধান গাছগুলো দেখুন, এটা হলো আল বলা হয়। আলের এই দিকে ধান গাছগুলো দেখুন লালচে হয়ে গেছে, মানে পোকা ধরে গেছে। এই ধান গাছগুলো পোকা লেগে গেছে। বীজ না দিলে ধান গাছগুলো মরে যাবে আর উঠতে দেবে না ধান গাছগুলো। এসব ধান গাছে অনেক লক্ষ্য নজর রাখতে হয়। ঠিক সময় ওষুধ দিতে হয়, ঠিক সময় সার দিতে হয়, ঠিক সময় জল দিতে হয়, নাহলে ধান গাছগুলো পোকা লেগে যাবে। আর ধান গাছে পোকা লাগলে কি হয়, ধান গাছে তো একটাই পাবে না, উপরন্ত খরচা বেকার হয়ে যাবে। এই যে লাঠির উপর কাপড়গুলো দেওয়া আছে, এর কারণ হচ্ছে যাতে বক বা সারস ধানের উপর না বসে। সারস বসলে ধানগুলো নষ্ট হয়ে যাবে বা হেলে যাবে, সেই জন্য কাপড়গুলো দেওয়া। তো আমি আরেকটা জমিতে যাচ্ছি, এটা আমাদের কাকুদের জমি। তো কাকুদের কেমন ধান গাছগুলো হয়েছে চলো দেখাই। কাকুদের ধান গাছে দেখুন কীভাবে ভূতের মতন করেছে। এইভাবে করলে কাক পক্ষী বসে না ধান গাছের উপর। তো কাকুদের ধান জমির কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ধান গাছগুলো। আর কাকু ওইদিকে ধান গাছে বীজ দিচ্ছে। তো আসুক এইদিকে, কীভাবে বীজ দিচ্ছে সেটা তোমাদের দেখাবো। এইভাবে এখন বীজ দেয়, দেখুন, অটোমেটিক সিস্টেম মেশিন। এখন যে ধান গাছে বীজ দেওয়ার মেশিনগুলো, সেগুলো অটোমেটিক হয়ে গেছে। এই যে দেখুন কত ঘাস হয়েছে ধান গাছের মধ্যে। প্রথমে ধান গাছ যখন ছোট ছিল তখন এগুলো উবড়ে না ফেললে যত সার এই ঘাসগুলো খেয়ে নেবে, ধান গাছগুলো আর বাড়তে দেবে না। তাই জন্য এই ঘাসগুলো প্রথম থেকে ফেলে দেওয়া উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।